জব পাওয়ার হাউস ইউটিউব চ্যানেল আপনাদের স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই ভিডিওতে 19তম নিবন্ধন পরীক্ষার প্রস্তুতি কিভাবে নেবেন সে বিষয়ে কিছু কথা বলবো। আপনারা দেখেছেন বিভিন্ন পত্রিকা মাধ্যমে যে 18তম নিবন্ধন পরীক্ষার লিখিত পরীক্ষার ফলাফল অক্টোবর মাসে প্রকাশ হতে পারে এবং এই লিখিত পরীক্ষার ফলাফলের পরেই 19তম নিবন্ধনের সার্কুলার প্রকাশিত হবে। হয়তো অক্টোবরের শেষে অথবা নভেম্বর মাসে এই নিবন্ধন সার্কুলার দেওয়ার কথা আছে। তো আসলে নিবন্ধন প্রিলিমিনারি যেই পরীক্ষা, এটাতে পাশ করা আসলে খুব কঠিন না। তার কারণ নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষাটা আসলে 100 মার্কের হয়। এখানে 4টি বিষয় থাকে: বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান। প্রত্যেকটা বিষয়ে 25 মার্ক করে থাকে। 100-র ভিতর 40-এ পাস, অর্থাৎ 5 মার্ক 40। কিন্তু অনেকেই বলে যে আমি 40 পেয়ে আসলে পাস করি নাই, 50 পেয়েছিলাম বা 55 পেয়েছিলাম। আসলে আমার যেগুলো স্টুডেন্ট আছে বা বিগত যেগুলো নিবন্ধন পরীক্ষায় প্রিলিমিনারিতে যারা টিকেছে তাদের কাছ থেকেই জেনেছি যে না, আসলে 40 পেলেই তারা পাস করে। কিন্তু অনেকের আসলে কি যে মার্কের যে হিসাবটা, আসলে নেগেটিভ মার্ক যে আছে সেভাবে ঠিক মতো হিসাব করে না। এই কারণে আমার ধারণা যে হয়তো প্রিলিমিনারি তারা পাস করতে পারে না। তো যাই হোক, 100-র ভিতর 40 মার্ক পাস, অর্থাৎ পাশের যে নির্দিষ্ট মার্ক আছে, আমার মনে হয় এই পরীক্ষাটাতে শুধু চাকরির এই পরীক্ষাটাতে শুধু নির্দিষ্ট মার্ক দেওয়া থাকে পাশের। অন্যান্য চাকরির পরীক্ষায় কিন্তু আসলে এরকম যে 40 বা 50-এ পাস এরকম কিন্তু লেখা থাকে না। সেহেতু এই পরীক্ষাটিতে পাশ করা খুবই সহজ, কিন্তু একটু কৌশলী যদি আবার না হন তাহলে দেখা যাচ্ছে যে এই নিবন্ধন পরীক্ষাতেও অনেকেই কী করে থাকে, ফেল করে থাকে, অর্থাৎ 40 পায় না। তা আমি জাস্ট আজকে ভিডিও বড় করব না, কয়েকটা কথা বলবো, তারপরে ধারাবাহিকভাবে নিবন্ধনের উপর বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান সব বিষয়ে ক্লাসগুলো আস্তে আস্তে নেব। যারা আসলে একেবারেই দুর্বল স্টুডেন্ট, যাদের আগে থেকে পড়াশোনা তেমন করা নাই, তাদের উদ্দেশ্যে আমি বলবো যে তারা একটা জব সলিউশন, প্রফেসর অথবা ওরাকল যে জব সলিউশন আছে, এই জব সলিউশনটা ভালো করে পড়বে। পাশাপাশি অঙ্ক যদি আবার না পারে, তাহলে অঙ্ক কিন্তু আসলে না পারলে প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করা কিন্তু কঠিন হয়ে যায়। তার কারণ অঙ্কে বা গণিতে এই 25 মার্ক থাকে। আপনি যদি 25 মার্কের ভেতর 10, 12 বা 8, 10 না পান, তাহলে কিন্তু আসলে ওগুলোতে খুব একটা বেশি যে আপনি ভালো করে মার্ক 40 তুলে দিবেন, আসলে এরকম না। ভালো যারা স্টুডেন্ট আছে তারা পারবে আসলে, আর যারা খুবই ভালো হয় তারা গণিতে যা একেবারেই ভালো পারবে না, এরকম আসলে হয় না। তো আসলে যারা দুর্বল স্টুডেন্ট তাদের জন্য আমি বলবো যে গণিতটা যদি ঠিক করতে পারেন, আপনি 8-10 মার্ক নিয়ে আসতে পারেন, তাহলে বাকিগুলো দিয়ে অ্যাভারেজে আপনার 45-40 মার্ক মতো চলে আসবে। তাহলে শুধুমাত্র আপনি নিবন্ধন পরীক্ষায় যারা কম পড়তে চায়, যারা পড়তে আসলে পড়ার সুযোগ পায় না বা পড়ার টেবিলে যাদের মন বসে না, বা যারা বিভিন্ন প্রফেশনে নিয়োজিত আছেন, তাদের জন্য আসলে এই পরামর্শটা হচ্ছে ভালো। আর যারা ভালো স্টুডেন্ট, যারা বিশেষ প্রিপারেশান নিচ্ছেন বা যারা প্রাইমারি পরীক্ষার প্রিপারেশান নিয়েছেন বা আদার্স জব আর কি, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস যে জবগুলো সেগুলোর পরীক্ষার প্রিপারেশনে, তাদের জন্য আসলে এই 40 মার্ক এমন কিছুই না। আপনারা যেইভাবেই পড়াশোনা করে আসতেছেন সেভাবেই পড়ে আসবেন, ইনশাল্লাহ পাশ করবেন। তো এখন আসলে চাকরির পরীক্ষাগুলো আবার হয়তো শুরু হবে, নতুনভাবে সার্কুলার দিবে। আর আপনারা ইতিমধ্যেই জানেন যে কোটা প্রথা কিন্তু বিলুপ্ত হয়ে গেছে, অর্থাৎ কোটা আর নেই বললেই চলে। যেহেতু মুক্তিযুদ্ধ কোটা 5% এবং তাদের সন্তানের জন্য প্রযোজ্য, কিন্তু এখন আসলে মুক্তিযোদ্ধার সন্তানরা সেভাবে পাওয়া যাবে কিনা এটা বলা আসলে মুশকিল। সেই হিসেবে আমি বলেই ধরে নিতে পারি যে আসলে এখন আর কোটা নাই, মেধা এবং যোগ্যতার ভিত্তিতেই আপনারা নিয়োগ পাবেন। সেই ক্ষেত্রে যারা যত বেশি পরিশ্রমী, যারা যত বেশি প্রস্তুতিটা অল্প সময়ে নিতে পারবেন, তাদের জন্য আবার খুবই ভালো হবে। আসলে দিন যত যায় কম্পিটিশান ততই বাড়ে, এটা আপনাদের মাথায় রাখতে হবে। আজ থেকে যদি আপনি শুরু করতে পারেন, তাহলে দেখা যাচ্ছে আপনি অন্যদের চেয়ে এগিয়ে থাকবেন। তাহলে এইভাবে আপনি প্রস্তুতি নিতে থাকেন, আশা করি সফল হবেন। তো আজ এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।